রাষ্ট্রীয় সম্পদ হিসাবে দুটি ভিডিওতে বিদ্যুৎ খাত এবং টাকা, এই দুটি বিষয় আমি বলেছি। এবার বলবো পানি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, এটির কোথায় কোথায় অপব্যবহার হচ্ছে এবং এগুলো নিয়ে দুই একটি কথা বলি। যাদের সময় আছে, ধৈর্য আছে, আপনারা দেখবেন। আমার কাজ হচ্ছে এ বিষয় নিয়ে কথা বলা, আপনাদেরকে শোনানো, জানানো, আর আপনাদের কাজ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। এখন আপনি দিবেন কি দিবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি ছড়িয়ে না দিলেও অন্তত শুনে আপনি এই বিষয়ে খেয়াল রাখবেন। আমরা বিশেষ করে পানির বেশ অপচয় করে থাকি। আমরা ভাবি পানি তো আমাদের পানির বিল দিয়েই আমরা এই পানিগুলো ব্যবহার করে থাকি। আপনি যদি বিল দিয়েও থাকেন তারপরও অপচয় করা ঠিক হচ্ছে না। এটি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আপনি কি চাইলেই 500 টাকা দিয়ে এক ফোঁটা পানি তৈরি করতে পারবেন? পানি হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক অশেষ নিয়ামত, রহমত। আল্লাহ পাক যদি না দেয় আমরা পেতাম না। আপনি কি জানেন দিন দিন আমাদের যে একটা লেভেল থাকে পানির, সেটি কিন্তু ডাউন হচ্ছে। এই লেয়ার ডাউন হওয়াতে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতেও পারে। সেটা আমি শিওর বলছি না বা বলতে পারবো না। যাই হোক, আমার কথা হচ্ছে পানির কখনো অপচয় করবেন না। অনেকেই পানির ট্যাপ ছেড়ে রাখেন, অনেকে উজু করতে এক মগ পানির জায়গায় এক বালতি পানি ব্যবহার করেন, ঢেলে দিই। অনেকে অনেকভাবেই অপচয় করেন। বিশেষ করে আমি ওই ছোটোখাটো বিষয় বলবো না, আমি বলতে চাই যখন রাস্তা সংস্কার করা হয়, রাস্তাঘাট মেরামত করা হয়, আপনারা দেখবেন ঢাকা শহরে প্রায় রাস্তাগুলো কাটছে, এগুলো মেরামত করছে। তো রাস্তা কাটার সময় ওয়াসার যে মেন লাইনগুলো থাকে, এই মেন লাইনগুলো কিন্তু ফেটে যায়, কেটে যায়, তখন কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। আচ্ছা, এই পানিগুলো কার মিটার থেকে যায় আপনি কি জানেন? এটি রাষ্ট্রীয় সম্পদ এবং এটি সব জনগণের উপরেই বর্তায়। কারণ ওয়াসার যে যদি ভর্তুকি যায়, সেটা ওয়াসার যে বিলগুলো আমরা জনগণই পে করি। তো এই যে মেইন লাইনের থেকে অহরহ প্রতি সেকেন্ডে কত লিটার যে পানি চলে যাচ্ছে, আমার কাছে মনে হয় যারা এই রাস্তা মেরামত করে তাদের কাছে অসার লোক থাকা প্রয়োজন। এবং যখনই এ ধরনের সমস্যা হয়ে যায়, সাথে সাথে প্রয়োজনীয় যাতে ব্যবস্থা নিতে পারে, এজন্য তাদের ওই ধরনের মিস্ত্রি এবং যন্ত্রপাতি রাখা দরকার। আমি অনেক সময় দেখি যখন এই ধরনের একটা সমস্যা হয়ে যায়, কারণ মাটির নিচের কাজ বেকু দিয়ে করে, যেহেতু এটা তো 100% শিওর করতে পারে না, ভুল ত্রুটি হয়ে যায়। অনেক সময় দেখি রাত্রে এই ধরনের কাজ করে সকাল পর্যন্ত পানি গড়িয়ে যেতে থাকে। তো কত লিটার পানি গেল এই হিসাব কে দিবে? আমার মনে হয় এজন্য প্রয়োজনীয় লোক সাথে রাখা প্রয়োজন। যেহেতু রাত্রে কাজ করে, এ সময় মিস্ত্রি পাওয়া যায় না, এগুলো মেরামত করা যায় না। তাই আমি বলবো এই যারা সিটি কর্পোরেশনের সহ যারা যারা কাজ করে, ওয়াসার যে যারা এই মেইন লাইনের কাজ করে, তারা যেন সাথে থাকে। এই ধরনের সমস্যা হয়ে গেলে সাথে সাথে যাতে সমাধান হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। যখন আপনাদের সামনে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকবে, কড়া জবাব দিবেন।